দেখো বন্ধুরা, আজকে একটু কি রান্না করব জানো? কাঁচা কলার সবজি। কাঁচা কলার সবজি বানাবো আর খোসাটা দিয়ে একটু বাটা করব। তাই কেটে নিচে রেখেছি। এটা ভীষণ কষটা একটু পড়লে তারপরে ধুয়ে নিয়ে আসবো। এটা সিদ্ধ করব। সিদ্ধ করে খোসাগুলো খুলে তারপরে মানে বেটে নেব, দেখাবো তোমাদের। দেখবে কিভাবে খোসার বাটা করা যায়, আর খেতেও ভীষণ ভালো লাগে। দেখো বন্ধুরা, এখন কাঁচা কলার খোসাটা বেটে নেব। দেখো, প্রথমে কালো জিরাটা ধুয়ে পাটার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে 2টা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো না ভীষণ ঝাল, যদি বেশি নেই তাহলে খাওয়া যাবে না, তার জন্য 2টা নিয়েছি। 2টাই খুব ঝাল হয়ে যাবে। এই দেখো, এটা প্রথমে বেটে নেব ভালো করে, তারপরে খোসাটা বাটবো। এই দেখো খোসা, এখানে 2টা কলার খোসা আছে। ভালো করে এটা বেটে তারপরে এটা বাটবো, পরে একসাথে মিক্স করব। এই দেখো, আমার কাঁচা কলা, মানে কাঁচা কলা না, এটা কালো জিরে আর লঙ্কাটা বাটা হয়ে গেছে। এখন খোসাটা বাটবে। দেখো, পরে একসাথে মিক্স করে আমি শিলনোড়াতেই বেশি মশলা পেস্ট করি, তারপরে এসব মানে পেস্ট করি, ভালো হয়। দেখো, আমার শিলটা কিন্তু অন্য রকমের। এটা আমাদের এই জায়গার না, এটা হলো দিল্লি থেকে নিয়ে এসেছি। এটা ধরতে না খুব সুবিধে হয়, আর বাটতেও খুব ভালো লাগে। অনেকে তো জানো না, কাঁচা কলার সবজি খাও সবাই, হয়তো খোসা বাটা হয়তো সবাই খাওনি, জানো না। খোসাটা মানে বেটে তোমরা খাবে, দেখবে খুব ভালো লাগে। কাঁচা কলার থেকে খোসা বাটাটা বেশি ভালো লাগে। আমরা এই খোসা বাটা খাওয়ার জন্য কাঁচা কলা আনি। এখানে কালো জিরে দেবে, লঙ্কা দেবে, কেউ রসুন দেয়, আমি রসুন দিই নেই। কলাটা আগে সেদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছলে তারপরে বাড়তে বাড়তে সব কিছু যায়। এগুলো বানাতে ভীষণ টাইম লাগে, টাইমের জন্য না সবসময় বানানো যায় না। দেখো, কলাটাও বাটা হয়ে গেছে, মানে খোসাটাও বাটা হয়ে গেছে। এখন 2টা একসাথে মিক্স করে আরেকবার বেটে নেব, তাহলেই হয়ে যাবে। খুব ভালো করে বাটতে হয়, না হলে খোসার আঁশগুলো যে থাকে না, ওগুলো ভালো করে বাটা না হলে ভালো হয় না। তার জন্য ভালো করে 2-3 বার করে খোসাটা বাটতে হয়। দেখো, আমার কাঁচা কলার খোসা বাটাটা হয়ে গেছে। এখন দেখো, মানে তুলে নিলাম বাটিতে। এখানে তেল দেবো, সর্ষের তেল দেবো আর লবণ দেবো, দিয়ে মেখে নেব। আর কেউ কেউ যদি কড়ার মধ্যে তেল লবণ দিয়ে ভেজে নিতে চাও তাও হবে। আর কেউ মানে এটার মধ্যে, এটা তো সেদ্ধ করাই আছে, এখানে মেখে নিলেও ভালো লাগবে। কাঁচাটাই ভালো লাগে। আর মনে করো কালো জিরে কাঁচা খাওয়াটা ভালো, এখন সর্দি কাশির দিন না, এটা খেলে ভালো লাগে, টেস্টও হয়, খেতেও ভালো। এই দেখো বন্ধুরা, কাঁচা কলাটা দিয়ে মানে কলার ভিতরেরটা দিয়ে এই দেখো সবজি বানিয়ে ফেললাম। আর খোসাটা দিয়ে বাটা করব। দেখো, হালকা করে অল্প মানে কয়েকটা আলু দিয়েছি আর কাঁচা কলা দিয়ে এই দেখো হালকা করে অল্প ঝোল বানিয়েছি। ভাবলাম খোসাটা ফেলে কেন দেবো, খোসাটা ভালো লাগে। আমরা এই খোসাটা বাটা খাওয়ার জন্যই কাঁচা কলা আনি, জানো। খোসাটা কালো জিরে দিয়ে বাটলে খেতে না ভীষণ ভালো লাগে। দেখো, কলাগুলো না মানে ভেঙে গেছে, কুচি তো একদম।